আজকে চলে আসছি রাঙামাটি ব্লগ পার্ট 2 নিয়ে তোমাদের জন্য 7 স্পটস অফ কাপ্তাই লেক। সো কাপ্তাই লেকের 7টা স্পটসে কোথায় কি কি করলাম তা নিয়েই থাকবে আজকের পুরো ব্লগটি। আমরা যেহেতু আগে থেকে আমাদের বোট বুক করে রাখি, তো আমরা ডিরেক্ট চলে যাই শহীদ মিনার ঘাটে। ওখানে আমাদের বোটটা চলে আসে অ্যান্ড দেন আমরা বোটে উঠে যাই সবাই। অ্যান্ড গেস হোয়াট, আমাদের বোটে সোফাও ছিল গাইস। আমরা সবাই বোটে ওঠার আগে চিপস জুস এগুলা নিয়ে উঠি, যেহেতু ভালোই গরম ছিল ওই দিনটা। আর এছাড়া আমরা যেহেতু 7টা স্পটে যাব, বেসিক্যালি 7টা স্পটে আমরা যাইনি, কারণ ফার্স্টেই ছিল একটা রেস্টুরেন্ট যেখানে আমাদের খাওয়ার ইচ্ছা ছিল না। দেন আমরা চলে আসি আদিবাসী গ্রামে, এখানে একটা বৌদ্ধ মন্দির ছিল। অ্যান্ড এটাই হচ্ছে আদিবাসী গ্রাম। পাহাড়িদের বিহেভিয়ার অনেক ভালো, তারা অনেক ইনোসেন্ট, অনেক কিউট। অ্যান্ড এই ভাইয়াটার থেকে হচ্ছে আমরা একটা ডাব নিই। অ্যান্ড ডাবে এত পরিমাণে পানি ছিল আমরা খেয়েও শেষ করতে পারতেছিলাম না। অ্যান্ড এটা ছিল সবচেয়ে ভালো, সবচেয়ে সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে বরকল, মেবি এটার নাম। হ্যাঁ, বরকলি। এখানে আমরা হাইকিং করি, ছোটখাটো হাইকিং, বাট ভাই অনেক টাফ ছিল, অনেক 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 বেশি টাফ। মানে উঠতে উঠতে এদিকে রোদও ছিল, মানে পুরা অবস্থা খারাপ। তোমরা দেখতেই পারতেছো এটা পুরো একদম সোজা। মানে এত কষ্ট হয়েছিল এটা দিয়ে ওঠার জন্য। বাট হ্যাঁ, অনেক এনজয় করেছি। এন্ড এই তো চলে এসেছি বরকলে ফাইনালি গাইস। আসার পরে এত রিল্যাক্সিং লাগতেছিল, কারণ চারপাশ এত সুন্দর লাগতেছিল। উপর থেকে পুরা কাপ্তাই লেক দেখতেছিলাম। এন্ড এই দেখো আমি কি করতেছিলাম, এই দেখো পুরাটা ভিউ। ওফ, আবার যাব। আর এগুলা হচ্ছে পাহাড়। আমি আসলে ভিডিওতেও তোমাদের ভালো মতো দেখাতে পারতেছি না, এটা সামনাসামনি এত সুন্দর ছিল। এন্ড এটা হচ্ছে সুবলং ছোট ঝর্ণা। এরপর আমরা বড় ঝর্ণায় যাব, বাট আগে ছোট ঝর্ণাটা তোমাদের দেখিয়ে নিই। এটা অনেক সুন্দর ছিল। লাইফে ফার্স্ট টাইম আমি ঝর্ণা দেখছি গাইস। এটাতেও যেতে যেতে অনেক সময় লেগেছে। এই যে রোড গুলা পুরা একদম কাঠ দিয়ে করা, এত রিক্সি ছিল বাট অনেক ফান ছিল। তো ফাইনালি হচ্ছে আমরা এই ঝর্ণাতে এসে পড়ি। একটু পরেই দেখবা কি সুন্দর পানি পড়তেছে ঝর্ণা দিয়ে। এখানে ছোট ছোট ক্যাফেও ছিল, তোমরা চাইলে পানি ড্রিঙ্কস এগুলা নিতে পারো। আহ এই দেখো এই প্রজাপতিটা কত সুন্দর, এর চারপাশ দেখালে ঘুরতেছিল। এই তো ফাইনালি আমরা ছোট ঝর্ণায় চলে আসছি। সুন্দর না? অনেক সুন্দর ছিল গাই, সামনাসামনি আরো বেশি সুন্দর ছিল। তোমরা যারা গিয়েছো তারা তো জানোই, আর যারা যাও নাই তারা প্লিজ টাইম শিডিউল মেনটেন করে তোমরা এক সময় গিয়ে ঘুরে আসো। এন্ড এখন হচ্ছে আমরা যাব বড় ঝর্ণাতে, সুবলং বড় ঝর্ণা। এখানে যাওয়ার আগে আমি প্রচুর ভিডিও করি। অ্যাকচুয়ালি আমরা যে বোট নিয়েছিলাম সেই বলতেছিল যে আপনারা এখানে বসে ভিডিও টিডিও করে নেন, ভালো আসবে অনেক। অ্যান্ড দে আর সো কিউট অ্যান্ড নাইস পারসন, ট্রাস্ট মি। এদের বিহেভিয়ারটা এত ভালো ছিল, মেনলি পাহাড়িদের, আমি বলে বোঝাতে পারবো না। আর দেখো আসলেই চারপাশে, আর ইয়েস, তোমাদের যদি ভয় না লাগে তাহলেই তোমরা এইভাবে বসে ভিডিও টিডিও করো, কারণ পুরোটা একটা লেক। আর এত স্রোত ছিল পানির, ইভেন সন্ধ্যার দিকে তো আরো বেশি বেড়ে যায়। সো দেখো আমি এখন নৌকাতে আছি, চারপাশ এনজয় করতেছি। উম সো একটু পরেই হচ্ছে আমরা সুবলং ঝর্ণাতে চলে আসবে। এন্ড তোমাদের আমি ভিউ দেখানোর জন্য এত বড় রেখেছি এই ভিডিওগুলা। অ্যান্ড ফাইনালি আমরা হচ্ছে চলে আসছি সুবলং বড় ঝর্ণাতে। এটাই হচ্ছে লাস্ট স্পট। অ্যান্ড তোমাদের আরেকটা কথা বলে দেই, এখানে যে ঝুলন্ত ব্রিজের কথাটা আছে ওইটা হচ্ছে পানি উঠে গিয়েছে, যার জন্য আমি যেতে পারিনি ওইখানে, ওইটা আপাতত বন্ধ বন্ধ করা। আর এই তো চলে আসছি সবচেয়ে সুন্দর, মানে আমি মনে হইতেছিল যে আমি বাংলাদেশে না বাহিরের কোনো কান্ট্রিতে চলে আসছি ঘোরার জন্য। এটা সবচেয়ে সুন্দর, সবচেয়ে 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 সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল। সামনাসামনি তো মানে বলার বাহিরে। ইভেন উপরে ছিল হচ্ছে দোলনা, ওইখানেও একটু পরে যাব। ফার্স্টে এইখানে অনেক ভিডিও টিডিও করে নেই, ছবি তুলে নেই। এন্ড এখানে না প্রচুর জবা ফুল গাছ, কালারফুল রেড ইয়েলো হোয়াইট। এন্ড অনেক সুন্দর সুন্দর গাছও ছিল, ফ্লাওয়ার্স। ও, এন্ড এই তো দেখো উপরে চলে আসছি, এখানে হচ্ছে দোলনা ছিল। অনেকক্ষণ এখানেও ভিডিও ছবি তুলে নিয়েছি, মানে প্রচুর
পিকচার তোলার মতো প্লেস এটা। এন্ড দেখো গাইস, এই রোড গুলা আসলে কেমন, এই পাহাড় কেটে কেটে যে এই রাস্তাগুলা বানিয়েছে, মানে দেখতে খুবই অ্যাস্থেটিক বা ততটাই রিস্ক। তো তোমরা যাওয়ার আগে অবশ্যই সাবধানে যাবা। এখান থেকে নামতে নামতে আমার হচ্ছে মানে আমি শরীর আর চলতেছিল না, এত টায়ার্ড ছিলাম। পুরা দুপুর থেকে বের হয়েছি এগুলা ঘোরার জন্য। আর এগুলো হচ্ছে আদিবাসীদের ছোট ছোট ঘর, দোকান। আর একটু পরে হচ্ছে আমাদের এদিকে বৃষ্টি নামে, বাট এর আগে ওই সাইডটাতে বৃষ্টি হচ্ছিল, যার জন্য পাহাড়গুলো একদম ঢাকা ছিল। সো এই ব্লগটি এই পর্যন্তই, নেক্সট পার্ট আসবে শীঘ্রই। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান, আল্লাহ হাফেজ, টাটা।